হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আজকে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর একটি পরিবেশের নমুনা প্রশ্নপত্র নিয়ে। সকলকে বলবো, ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম ভিডিও তোমরা পেতে পারো। এবং আমাদের ফেসবুক পেজেও এরকম ভিডিও পোস্ট করা হয়, তাই অবশ্যই পেজটিকে ফলো করবে। শুরু করছি আজকের ভিডিও। একের দাগে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো। কতে বলেছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। খতে বলেছে গাছের পাতা আমাদের সরবরাহ করে ড্যাশ সরবরাহ করে। গ বলেছে ধূমকেতু দেখতে লাগে অনেকটা ড্যাশের মতো। ঘ বলেছে ভূমিকম্পন এলাকায় বাড়িঘর ড্যাশ দিয়ে তৈরি করা হয়। উমতে বলেছে তেলের প্যাকেটের গায়ে আঁক মার্কা থাকার অর্থ কি, অর্থাৎ তেলের প্যাকেটে যে আঁক মার্কা থাকে তার অর্থ কি। চতে বলেছে একটি প্রচলিত শক্তি হলো ড্যাশ। দুয়ে বলেছে একটি বাক্যে উত্তর দাও। কতে বলেছে একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। খতে বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়লা ঝড় মারাত্মক ক্ষতি হয়। গতে বলেছে ক্রয় করা পণ্যের রসিদে কি থাকা দরকার। ঘ বলেছে কোনো অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। উমা বলেছে প্রায় 500 বছর আগে টেলিস্কোপ কে তৈরি করেন। এরপরে আসছি আমরা তিনের দাগে। তিনের দাগেও বলেছে শূন্যস্থান পূরণ করো। কতে বলেছে আগ্নেয়গিরি থেকে গরম ড্যাশ বাইরে বেরিয়ে আসে। খ বলেছে সূর্যের জন্ম হয়েছে প্রায় ড্যাশ বছর আগে। গতে বলেছে ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তেমন আইনত অধিকার। ঘ বলেছে ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি ড্যাশ নদীর ওপর তৈরি হয়েছে। পুমতে বলেছে বেনাম শব্দটি খুঁজে বের করো। কতে বলেছে সাইকেল, মোটর সাইকেল, বাস, অটোরিক্সা। খ বলেছে সুনামি, আয়লা, ভূমিকম্প, জোয়ার ভাটা। গ বলেছে পৃথিবী, চাঁদ, বুধ, মঙ্গল। তারপরে বলেছে পাঁচের দাগে সঠিক বাক্যের পাশে সত্য, ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। কতে বলেছে কিছু মানুষ গন্ডার মারে তার খড়গের জন্য। খ বলেছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। গ বলেছে সেকালের মানুষ যাতায়াতের জন্য গাধার পিঠে চড়ত। এরপর আসছি আমরা 3 নম্বর পেজে। ছয়ের দাগে বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও। কতে বলেছে জঙ্গল কেটে বসতি স্থাপন করলে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে। খ বলেছে আবহাওয়ার পূর্বাভাস আমরা কি কি উপায়ে জানতে পারি। গ বলেছে বিভিন্ন যানবাহনের মাধ্যমে স্থানীয় পরিবেশ কিভাবে দূষিত হয়। ঘ বলেছে সৌর শক্তিকে আমরা কিভাবে প্রতিদিন জীবনের কাজে লাগাতে পারি। উমা বলেছে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখো। চ বলেছে সমাজে বয়স্করা অসম্মানের সম্মুখীন হন এমন দুটি কারণ লেখো। ছ বলেছে শহরের রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করেন। গাড়ি কখন আসে চালানো উচিত, আস্তে চালানো উচিত। টাইপিংটি ভুল হয়েছে। বর্গের যত বলেছে পথের পাঁচালী সিনেমা কে বানিয়েছেন। এই সিনেমার দুটি চরিত্রের নাম লেখো। তারপরে বলেছে 5টি 6টি বাক্যে উত্তর দাও। ক বন থেকে আমরা কি কি পাই। খ বলেছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের পার্থক্য লেখো। গ বলেছে হরপ্পা বাঁধ কি।
ভূমিকম্পের সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। ঘ বলেছে পশ্চিমবঙ্গের 2টি কয়লা খনির নাম লেখো। কয়লার ধোঁয়া থেকে আমাদের কি কি ক্ষতি হয়। উমা বলেছে কত বছর বয়সের নিচে মেয়েদের বিয়ার দেওয়া আইনত অপরাধ। বাল্য বিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে। চ বলেছে স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখার জন্য কি কি করা উচিত। এই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওতে আমরা এর উত্তরগুলি তুলে ধরবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপাতত পড়াশোনা করবে। টাটা।